পার্থ চট্টোপাধ্যায়কে এতদিন জেলে রেখে কি তদন্ত করেছে ইডি, জানতে চায় হাইকোর্ট। প্রসঙ্গত, পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলা। ইডির কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন ইডিকে তদন্তের গতি প্রকৃতি জানিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। আগামী 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। এদিন বিচারপতি জানতে চান কতদিন ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান 1 বছর 7 মাস তিনি জেলে। পার্থ চট্টোপাধ্যায়ের ট্রায়াল কবে থেকে শুরু হবে জানতে চায় আদালত, আর সেই কারণেই রিপোর্ট তলব। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে একটি অতিরিক্ত হলফনামা জমা দিয়েছেন আইনজীবী। সেখানে তিনি জানিয়েছেন তার শারীরিক অবস্থার কথা। উল্লেখ্য, 2022 সালের জুলাই মাসে ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে গ্রেফতার হন তার বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় 50 কোটি টাকা তাদের থেকে উদ্ধার করেছিল ইডি। তারপর থেকে স্কুলে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি সহ একের পর এক মামলায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বারবার জামিনের আবেদন জানিয়েছেন, কিন্তু ইডির তরফে বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তার জামিন মঞ্জুর করলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন, তদন্ত থমকে যেতে পারে, তদন্ত ব্যাহতও হতে পারে, আর সেই জন্য তার জামিনের আবেদন খারিজ হয়েছে। এবার হাইকোর্টের বিচারপতি সরাসরি ইডির কাছে জানতে চেয়েছেন এতদিন কি তদন্ত হয়েছে বা তদন্তে কি পাওয়া গেছে সেই তথ্য আদালতকে জানাতে হবে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনব। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে রেখে ঠিক কী তদন্ত করেছে ইডি এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। গতকাল আদালতের দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি ছিল। তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির আইনজীবী ফিরোজ এডুলজির কাছে জানতে চান যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তো দীর্ঘদিন ধরেই জেলে রাখা হয়েছে, ঠিক কী তদন্ত করেছে ইডি এই বিষয়ে 27 ফেব্রুয়ারি ইডিকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে আদালতে। ওই দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি করবেন বিচারপতি। এছাড়াও বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর কাছে জানতে চান ঠিক কতদিন ধরে তিনি জেলে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান প্রায় 1 বছর 7 মাসের বেশি সময় ধরে তাকে জেলে রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি ঠিক কী কারণে অভিযুক্ত, কি বিষয়ে তাকে দোষী হিসেবে জেলে রেখেছে কেন্দ্রীয় এজেন্সি সেটা সুস্পষ্ট নয়। তিনি প্রভাবশালী, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী থাকাকালীন একাধিক নিয়োগে দুর্নীতি হয়েছে এটাই অভিযোগ, কিন্তু সেই অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি বা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি তখন ইডির কাছে জানতে চান যে এতদিনে কি তথ্য ইডি এই মামলার বা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কি নথি তারা বা কি তথ্য তারা তুলে এনেছে সেটা রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী গতকাল মামলাতে পার্থ চট্টোপাধ্যায় শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তার নানা রকম শারীরিক সমস্যা আছে, সেই সংক্রান্ত একটি রিপোর্টও আদালতকে, সেই সংক্রান্ত একটি হলফনামা আদালতকে দিয়েছেন, দিয়ে আর্জি জানিয়েছেন যাতে তিনি যেহেতু নানা রকম শারীরিকভাবে নানা এতে অসুস্থ, তাকে সেই গ্রাউন্ডে যাতে তার জামিন মঞ্জুর করা হয়। আপাতত 27 ফেব্রুয়ারি ইডি কি রিপোর্ট দেয় সেদিকে লক্ষ্য থাকবে। আপনারা জানেন যে গত বছর 2022 সালের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে 50 কোটি টাকার বেশি, তাদের থেকে 50 কোটি টাকার বেশি নগদ এবং কিছু সোনার গহনা সহ তাদেরকে গ্রেপ্তার করেছিল ইডি। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী ওই টাকার সাথে তার কোনো যোগ নেই বলে দাবি করেছিলেন, একই সঙ্গে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও দাবি করেছিলেন যে তিনি ওই অর্থ বা সোনার যে গহনা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার সাথে তার কোনো যোগ নেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী এরপর একাধিকবার নিম্ন আদালতে
আলিপুর ব্যাংশাল নগরদার আদালত এবং আলিপুর নিম্ন আদালতে একাধিকবার জামিনের আবেদন করেছেন, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়েছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মদতেই বা তার অনুমতিতেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা প্রাথমিক থেকে শুরু করে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই যে দুর্নীতি হয়েছে এবং গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে সেখানে সরাসরি শিক্ষামন্ত্রীর যোগ ছিল। শিক্ষামন্ত্রীর মদতেই, শিক্ষামন্ত্রীর সম্মতিতেই এই দুর্নীতি হয়েছে এবং যে বিপুল নিয়োগ দুর্নীতি সামনে এসেছে সেটা সরাসরি শিক্ষামন্ত্রীর সেই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন, তিনি জানতেন সেই বিষয়ে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে একাধিকবার দাবি করেছেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী শুধুমাত্র তার চেয়ারটাই হোল্ড করতেন বা তিনি পদস্থ আধিকারিক ছিলেন বলেই সমস্ত দায় তার ঘাড়ে চাপানো যেতে পারে না, বা তিনি প্রভাবশালী এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা যায় না। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ কোথায় বা তার বিরুদ্ধে ঠিক কী তথ্য তুলে এনেছে তদন্তের মধ্যে দিয়ে কেন্দ্রীয় এজেন্সি, সেটা তারা আদালতকে জানাক বা আদালতে তারা সেই বিচারপতিকে সেই বিষয়ে রিপোর্ট দিক। সেই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল ইডির আইনজীবীর কাছে জানতে চেয়েছেন যে এইভাবে তো একজন ব্যক্তিকে দিনের পর দিন জেলে রাখা যায় না, তার নির্দিষ্ট কারণ থাকতে হবে যে কেন তাকে জেলে রাখা হয়েছে এবং ঠিক কী তদন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা করেছে এতদিনে, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন বিচারপতি। 27 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন ইডির তরফে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করা হবে। এবং ইতিমধ্যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যথেষ্ট পরিমাণে কিন্তু আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জেলবন্দি, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে এই বিষয়ে প্রশ্ন করেছেন এবার বিচারপতি। কারণ আমরা জানি যে দীর্ঘদিন হয়ে গেল এ রাজ্যে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। একদিকে ইডি, অন্যদিকে সিবিআই, দুটো তদন্তকারী সংস্থাই কিন্তু সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে। সামনেই রয়েছে লোকসভা ভোট এবং লোকসভা ভোটের আগে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা যে নতুন করে আবার নজরে উঠে আসছে তার বলার অপেক্ষা রাখে না। পার্থ চট্টোপাধ্যায়কে এতদিন জেলে রেখে কি তদন্ত করেছে ইডি, এবার জানতে চায় হাইকোর্ট। প্রসঙ্গত আপনাদেরকে বলি, পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।